আসছে, আজকের সারাদিন বাংলাদেশে খুশির দিন। বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে আজকের সারাদিন বাংলাদেশের খুশির দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে আজকের এই বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই দিন বাংলাদেশের বিএনপি পরিবার তথা বাংলাদেশের মানুষের জন্য আজকের এই দিনটি খুশির দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আজকে দীর্ঘদিন পর হলেও অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে থেকেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে প্রবাসে থেকে নির্বাসনে থাকা অবস্থায় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র কাঠামো গঠন করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের এখনকার একমাত্র আস্থাভাজন এবং বিশ্বস্ত এদেশের মানুষ আজকে উনার আগমন উপলক্ষে আজকে বাংলাদেশের মানুষ আজ এক সপ্তাহ থেকে ঢাকায় অবস্থান করছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষের আশা ভরসা এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এখন একমাত্র প্রয়োজন তারেক রহমানের। এটা আজকের এই জনসমুদ্রে প্রমাণ করছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে এবং এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ এদেশের সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তার ধারাবাহিকতায় ধানের শীষে ভোট দিবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে আগমন উপলক্ষে আমাদের গোলাপগঞ্জ বিএনপির কৃতি সন্তান সৈয়দা আদিবাসীর নেতৃত্বে শত শত নেতাকর্মীদেরকে নিয়ে আজকে 5টা থেকে আমরা অবস্থান নিয়েছি। আমরা গোলাপগঞ্জ ও সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং আমাদের নেত্রী বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের পক্ষ থেকে আপনারা সবাই আমাদের প্রিয় নেতাকে সুস্থতা কামনা করি এবং সিলেট সহ গোলাপগঞ্জ বিএনপিবাসীর পক্ষ থেকে প্রিয় নেতাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের দেশে আগমন করাচ্ছেন। ওনার নেতৃত্বে আগামীতে আমাদের বিএনপি সরকার প্রতিষ্ঠিত করবেন এই প্রত্যাশা রাখছি। আজকে আমাদের মাঝে এসে পৌঁছলেন দীর্ঘ 18 বছর পরে আগামী রাষ্ট্রনায়ক। উনি সুস্থ সহি সালামতে দেশে আসে পৌঁছুক এই কামনা করি। আমরা সবাই আজকে খুশি তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতেছেন এবং আগামীতে এই দিনকে আমরা রাষ্ট্রনায়কের সম্মানার্থে দেশে প্রত্যাবর্তন দিবস হিসাবে আমরা পালন করব আগামীতে এই প্রত্যাশা রাখি।